নমস্কার বন্ধুরা, আমি মানু ব্লগ টিপসে সবাইকে ওয়েলকাম, স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করে দিলাম। এটা হচ্ছে তালের নদা। আজ সিজনে যখন তালের পাওয়া যায় তখন কিন্তু যারা বিদেশ থাকে তারা কিন্তু এই হাতের কাছে এগুলো পায় না। তো এরকম যদি করে রাখা যায় তাহলে কিন্তু সময় না অসময়েও খাওয়া যায় এগুলো। তো এটা হচ্ছে 2 বছর আগের। তো এই 2 বছর আগে কি সুন্দর ফ্রেশ আসে, তোমরাই দেখে নাও। হয়তো একটু কালো মতো দেখাচ্ছে কিন্তু শোকানোর পরে কিন্তু এরকমই দেখায়। আর এটা ভালো করে শুকিয়ে যদি একটা ডাব্বার মধ্যে রাখা যায় তো 2 বছর কেন 5 বছর বাদেও খাওয়া যায়। তো আমি এটাকে 2 বছর বাদে বার করেছি। করার পরে দেখো আমি এটাকে কি করে বানাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এটাকে তোমরাও কিন্তু গরম কেন ঠান্ডার সময় খেতে এমনভাবে বানিয়ে দেখাবো যে তোমাদের সব ঠান্ডা কেন গরমকালেও তোমরা এটাকে বানিয়ে খেতে পারবে। তো চলুন তাহলে আমি কি করে বানাচ্ছি সেটা দেখে না। প্রথমে আমি গরম জল ফুটিয়ে নিলাম। একদম জলটা একদম ফুটিয়ে নিতে হবে যাতে সুবিধা হয় ভিজতে। তো এটা ফোটানোর পরে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে আমি যে টুকরো করে রেখেছি সেই টুকরোগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা তোমরা 2-3 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো কিংবা 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারো। দেখবে যতক্ষণ না ভিজছে ততক্ষণ তোমরা এটা ভিজিয়ে রাখবে। তো এটাকে আমি আস্তে আস্তে সব টুকরো করে দিলাম। এই না যে তোমরা গোটা ওইভাবে দিবে, ছোট্ট ছোট্ট করে টুকরো করবে। করার পরে ফুটান্ত গরম জলের মধ্যে এটা দিয়ে দেবে। দেওয়ার পরে এটাকে 1 ঘন্টা হোক 2 ঘন্টা হোক এইভাবে ঢেকে রাখতে হবে। তো চলুন তাহলে এটা ভেজানোর পরে এটা দেখতে কেমন হয় সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই। তো 2 ঘন্টার পরে কিন্তু আমি চলে আসলাম। দেখো একদম এত সুন্দরভাবে ভিজে গেছে। আর না জলটা আমি ফেলবো না কোনো রকমের কোনো কিছু ফেলবো। যখন শুকিয়েছিলাম তখন কিন্তু একদম ছেনে নদাটাকে তালের থেকে বার করে ছেনে কিন্তু একদম ঢেকে ঢেকে শুকিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড রোদ আর গরম। তো মানে 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু শুকিয়ে গেছিলো। তো এটাকে আমি ভালো করে চটকে চটকে কিন্তু এটাকে একদম গলিয়ে ফেলতে হবে। তো তোমরাই দেখো একদম গলে গেছে, কোনো রকমের দানা ভাবটা নেই। তো এটাকে তোমরা যদি মনে করো ছানতে পারো, আর যদি মনে করো না এতে কোনো রকমের ছানার মতো কিছুই নেই তাহলে তোমরা ছানতেও না পারো। তো এর মধ্যে আমি কোয়ান্টিটিতে দিচ্ছি 2 কাপ আটা, 2 কাপ ময়দা, 2 কাপ চালের গুঁড়ি, 2 কাপ চিনি। এগুলো কিন্তু সব মেজারমেন্টটা সমান থাকলে কিন্তু তালের বড়িটা একদম পারফেক্ট হবে। আর এই তালের বড়িটা কিন্তু তোমরা 15 দিন 20 দিন রেখেও খেতে পারো, গরমকালেও বলো আর ঠান্ডাকালে তো তোমরা 1 মাস রেখেও খেতে পারো। তো এটাকে আমি সব কিছুই দিয়ে কিন্তু সুন্দর করে মিক্স করে নেব যাতে সব কিছু একসঙ্গে মিক্স হয়ে যায়। তো আমি এর মধ্যে কিন্তু কোয়ান্টিটি করে জলটা দিচ্ছি না, কারণ এতে তো আমরা পাতলাও বানাবো না, না একটুটাই মানে যেটুকু যেরকম বড়ি দেওয়ার হয় সেরকম অনুযায়ী আমাকে মাখতে হবে। তো তোমরা একটু আন্দাজ করে তোমরা সেই জলটা দেবে। তো আমি কীরকমভাবে মাখলাম তোমরা তো দেখলে, আমি খুব বেশি জল দিইনি এর মধ্যে। তো আমি এটাকে 1 ঘন্টার মতো রেখে দেব। তো আবার চলে আসলাম গ্যাসের পাশে। আর তেলটা হাইও না আবার লো না, মিডিয়াম গরম করে নিয়েছি। নেবার পরেই কিন্তু আমি দিচ্ছি। প্রথমে একটু বেশি করে গরম করে মিডিয়ামে রেখে দেবে, দেবার পরে তালের বড়িটা দিয়ে দেবে। আর হ্যাঁ, একটা কথা যেটা বলতে চাই, যদি তোমরা 1 ঘন্টা রেখে দাও মাখার পরে তাহলে কিন্তু ফাটবে না। অনেক সময় দেখবে সঙ্গে সঙ্গে বানিয়ে কিন্তু তালের বড়িগুলো ফেটে যায়, তাহলে কিন্তু তোমাদের মনে হবে যেন তালের নদা পুরানো হয়ে গেছে, ভালো হয়নি। তো যদি এইভাবে রেখে দাও তাহলে কিন্তু একদম যে ফ্রেশ তালের নদা দিয়ে বার করে যে বড়িগুলো বানানো হয় সেরকমই লাগবে। তোমরা একটু খেয়াল করো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাইকে একটু শেয়ার করে দিও। যারা দেশ বিদেশে থাকে তারা কিন্তু গ্রাম অঞ্চল থেকে বানিয়ে কিন্তু দেশ বিদেশে নিয়ে গিয়ে বছরের পর বছর এটাকে বানিয়ে খেতে পারে। আর এটা কিন্তু সব সময় বানিয়ে খেতেও একটা আলাদা লাগে, যে একটু ঠান্ডা বৃষ্টি পড়লো তখনও বসে বসে খেতেও একটু কিন্তু সম্পূর্ণই আলাদা লাগে। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। তো ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে তালের বড়ি।
কি বন্ধুরা, অসময়ের তালের বড়ি দেখতে কেমন হয়েছে? মনে হচ্ছে না ফ্রেশ তালের বড়ির মতো? হ্যাঁ, তোমরাও যদি এইভাবে রাখতে পারো তাহলে কিন্তু সময় অসময়ের সময় তোমরা খেতে পারো। একটু বৃষ্টি হলে বসে জানলার পাশে বসে বসে এই তালের বড়ি যখন খাবে তখন মনে করবে যে একদম ফ্রেশ তালের বড়ি খাচ্ছি। আর এইভাবে রাখলে তোমরা বছর পর বছর তোমরা রেখেও খেতে পারবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে। আর তোমরা যদি একটু ঠান্ডা করে খাও তাহলে খেতেই থাকবে, মানে তোমাদের মনে হবে যে আরেকটু খাই আরেকটু খাই। তো ফাইনালি আমার তালের বড়ি রেডি হয়ে গেল। কেমন হলো না হলো প্লিজ কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।